আসসালামু আলাইকুম বয়েজ অ্যান্ড গার্লস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শিখাতে যাচ্ছি কি শিখাতে যাচ্ছি তা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন। চলেন শুরু করা যাক কম্পিউটার স্ক্রিনের দিকে, ঠিক আছে? প্রথমে আমরা আসবো স্ক্রিনে আসার পরে ফার্স্ট হচ্ছে ডাইমেনশন নেওয়া। তো রিলস থাম্বনেলের ডাইমেনশনটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ইমেজ সাইজ, দেখছেন? ওয়াইট হচ্ছে 180 আর হাইট হচ্ছে 1920, ঠিক আছে? রেজুলেশন এটা আপনি আপনাদের মতো রাখতে পারবেন। আমি 300 রাখতেছি, চাইলে 72 রাখতে পারেন, এটা আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভর। এটুকে দেন আমাদের হচ্ছে ইমেজ লাগবে। আমাদের ইমেজের মধ্যে এই দুইটা ইমেজ, একটা হচ্ছে জিমের আর একটা হচ্ছে আপনার সাবজেক্টের ইমেজ, ঠিক আছে? সাবজেক্টের ইমেজ আর একটা জিমের ইমেজ, ঠিক আছে? প্রথমে আমি জিমের ইমেজটা নিয়ে আসবো। চাইলে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন, চাইলে আপনি কপি অ্যান্ড পেস্ট। আমি কপি অ্যান্ড পেস্ট করছি। দেন এটাকে বড় করে জাস্ট ডাইমেনশন বসাই দিলাম। কোয়ালিটি নিয়ে তো চিন্তা করার দরকার নাই, কারণ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, একটু ব্লারি টাইপের থাকবে। সো কোয়ালিটি নিয়ে টেনশন করার দরকার নাই, আমরা আপাতত এরকমই দিয়ে দিচ্ছি। এন্ড এর উপরে আমরা একটা হচ্ছে সলিড কালার নিব, ব্ল্যাক কালারের। সলিড কালারটা আমি অপাসিটি ডাউন করে দিব, মেবি 60তে রাখতে পারি, ঠিক আছে? 60তে রাখার পরে এবার আমি লেয়ার 1 মানে ব্যাকগ্রাউন্ডকে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ব্লার অ্যাড করবো। ব্লার অ্যাড করার জন্য আমি প্রথমে যাব হচ্ছে ফিল্টারে গিয়ে গয়েশিয়ান ব্লারে গিয়ে গয়েশিয়ান ব্লার, ঠিক আছে? এটাকে আমি 5.4, ওকে, জাস্ট 5 দিলেই চলে, ঠিক আছে? এরপরে আমি এবার এর উপরে হচ্ছে আপনার সাবজেক্টটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা আমি টেনে এখানে নিয়ে আসলাম। দেন রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এটা একটু বড় করে দিই। বসানোর পরে আমি কি করব, এবার ব্যাকগ্রাউন্ডের নিচে আমি একটা গ্লো দিব, ঠিক আছে? গ্লো বা লাইটিং যেটাই বলেন না কেন, আমি ব্লু কালার একটা লাইটিং দিব। লাইটিং দেওয়ার সময় প্রথমে আমরা কি করি, অনেকে আছে যারা একটা কালার দিয়ে আপনার গ্লোটা দিয়ে দেয়। সো আমি এই জায়গায় বলবো যে আপনারা প্রথমে একটু ডার্ক কালার নেন। ডার্ক কালার নেওয়ার পরে এটাকে আমি লিনিয়ার ডজ করতেছি, দেন কন্ট্রোল আই দিয়ে মাস্কটাকে ইনভার্ট করব। ইনভার্ট করার পরে আমি ব্রাশ টুল নিয়ে একটু বড় করব। এখানে আমি এটা হচ্ছে কালারটা হচ্ছে হোয়াইট কালার দিব। দেওয়ার পরে ফ্লো মোটামুটি 50তে রাখি, দেখি। দেন আমি তারপরে কি করব, এরপর আমি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করার পরে আমি এটাকে কালার বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে এই মাস্কটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে? মাস্কটা ডিলিট করে দিয়ে ডিলিট বাটন দিয়ে ডিলিট করলে আবার এটার উপর মাস্ক অ্যাড করব। মাস্ক অ্যাড করার পরে এটাকে আবার আমি কনভার্ট আপনার এটা ইনভার্ট করে দিব, ঠিক আছে? ইনভার্ট করে দেওয়ার পরে সেম ওই রকমভাবে এর আগের লেয়ারের মতো করে আমি কি করব, ব্রাশ টুল নিয়ে জাস্ট ছোটো করে এটার উপরে ব্রাশ করে দেবো, ঠিক আছে? এটার উপরে ব্রাশ করে দিব। এটাকে আমি লিনিয়ার ড্রস থেকে নর্মাল দিয়ে দিই, কারণ এটা আমার লিনিয়ার ড্রস লাগতেছে না। দেওয়ার পরে এই তো মোটামুটি একটা গ্লো চলে আসছে। তারপর আমি আর একটু অ্যাড করি দিকে। অ্যাড করার পরে এর উপরে কি করব, আমি আরেকটা লেয়ার নিব, আরেকটা নিয়ে আরেকটু লাইট কালার, ঠিক আছে? আবার আগের মতো সেম এটা ডিলিট করে এটার উপরে ইনভার্ট করে সেম কাজ, সবগুলোই সেম, জাস্ট একটু দেখতে হবে আর কি। আমি এটা ডিলিট করে একটা সলিড কালার, সাদা কালারের সলিড কালার নিচ্ছি, ঠিক আছে? সলিড কালারটা নিয়ে আবার এটাকে ইনভার্ট করে দিব, মাস্কটাকে ইনভার্ট করে দিয়ে আমি জাস্ট এই জায়গায় একটু দিয়ে দিব, ঠিক আছে? যাতে গ্লোটা একটু বেশি বেশি লাগে, ঠিক আছে? এই জায়গায় দেওয়ার পরে এবার আমি কি করব, দেওয়ার পরে এবার আমি নিচে যখন টেক্সট দিব, সো আমার টেক্সটটা একটু ভিজিবল হওয়ার জন্য আমি কি করব, এটার উপর একটা আপনার কালার অ্যাড করে দিব, ঠিক আছে? সো আমি উপরে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ক্লিক করে দেন এটার উপর একটা সলিড কালার নিব। সলিড কালারটা হচ্ছে একটু ডার্ক ব্লু টাইপের, ঠিক আছে? ডার্ক ব্লু টাইপের নিয়ে এটাকে আমি ইনভার্ট করে এবার জাস্ট আমি এর উপরে দিয়ে দিব, ঠিক আছে? এর উপরে দিয়ে দিব।
এটা আমি ডার্ক ব্লু দিয়ে দিই, এটা আমি মেবি অন্য কালার নিয়ে নিছি, একটু ডার্ক করি। ওকে, ঠিক আছে। এবার নেওয়ার পরে আমি কি করব, সাবজেক্টের উপর আপনার যখন পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে যখন একটা লাইট আসতেছে তাহলে আমার সাবজেক্টের উপরে পড়বে। সো সাবজেক্টের উপরে লাইটিং দেওয়ার একটা ছোট্ট ট্রিক্স আছে, এটা আমি অ্যাপ্লাই করতেছি, একটু ভালো করে দেখেন। প্রথমে আমরা কি করব, যেটার উপরে গ্লো অ্যাড করব ওইটার উপরে কি করব, একটা লেয়ার তৈরি করব। একটা লেয়ার তৈরি করে দেন এটাকে শিফট ব্যাকস্পেস দিয়ে একটা ব্ল্যাক কালার ফিল করব, ঠিক আছে। ব্ল্যাক কালার ফিল করার পরে দেন আমি এখানে ব্লেন্ডিং মোডটা স্ক্রিন করে দিব, ঠিক আছে। জাস্ট কাজ এতটুকু। তারপর আবার এর উপর একটা নতুন লেয়ার নিব, এর উপর একটা নতুন লেয়ার নিয়ে এটা খালি রেখে দিব। দেন এর উপর হচ্ছে আমি একটা গ্রেডিয়েন্ট ম্যাপ নিব, গ্রেডিয়েন্ট ম্যাপটা নিব হচ্ছে আমি ওই আমার যে লাইটিংয়ের কালার যেটা এটা, সেজন্য আমি কি করব, এখানে চারটা পয়েন্ট অ্যাড করব। চারটা পয়েন্ট অ্যাড করার পরে আপনার এই প্রথম পয়েন্টে আমি ফুল ব্ল্যাক দিয়ে দিব, ঠিক আছে। সম্পূর্ণ ব্ল্যাক দেওয়ার পরে এর উপরের এটাতে আমি যে কালারের আমি লাইটিং দিব, যে কালারের গ্লো দিব, ওই কালারের ডার্কটা আমি মানে ডার্ক ব্লুটা আমি সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেন ওকে। তারপরে এটাতে হচ্ছে আমি একদম লাইট ব্লু, যেটা আমার লাইটের কালার, ঠিক আছে, লাইট ব্লু দিয়ে তারপরে আমি এটাতে হচ্ছে হোয়াইট কালার দিব, ঠিক আছে। হোয়াইট কালার দেওয়ার পরে হিট ওকে। দেন এইটা দেখেন, প্যালেটটা দেখেন, এই কালার প্যালেটটা আমি জাস্ট ওকে করে দিলাম, ঠিক আছে। দেন এবার আমি কি করব, এই গ্রেডিয়েন্ট ম্যাপের নিচের লেয়ারটা ব্ল্যাক এটার সাথে মাস্ক করে দিব। দেন এটাকেও অল্ট ক্লিক করে এখানে ক্লিক করলেই মাস্ক হয়ে যাবে, ঠিক আছে। দেন দেখছেন, হ্যাঁ, দেওয়ার পরে এবার আমি একটা ব্রাশ নিব। ব্রাশ নেওয়ার পরে এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করে এটা আবার হচ্ছে আপনার আগের মতো যেরকম এরকম করে দিয়ে এখানে হোয়াইট রাখবো। হোয়াইট রেখে আমি জাস্ট সেখানে যেখানে আমার লাইটিং দরকার ওইখানে এটা হচ্ছে পেইন্ট করে দিব, ঠিক আছে। পেইন্ট করে দেওয়ার জন্য এটা 100 করে দিই। দেন একটু মোটা হয়ে যাচ্ছে, সো আমি একটু ছোটো করব। ঠিক আছে, এরকম করার পরে দেন এবার আমরা করবো হচ্ছে এটাকে স্মাশ টুল দিয়ে, এই তো এটা হচ্ছে স্মাশ টুল দিয়ে আমি জাস্ট এটাকে পেইন্ট করে দিব। স্মাশ টুলটা সিলেক্ট করে আপনি এদিকে স্ট্রেনটা হচ্ছে 50% দিবেন, 50% 60% এটা আপনার উপর। আমি জাস্ট এটা দিয়ে দেন ব্রাশটা বড় ছোটো করে আমি এদিকে জাস্ট টেনে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট এরকম। ওকে, দেন এতটুকু করার পরে এবার আমরা হচ্ছে এটাতে একটু দেওয়ার পরে এই সাবজেক্টে ক্লিক করে সাবজেক্টের কালার একটু ব্লুইশ টাইপের করে দিব। কালার ব্যালেন্সে গিয়ে আমি একটু ব্লু কালার করে দিচ্ছি, হালকা, বেশি না, হালকা ব্লু কালার করে দেয়। হ্যাঁ, এতটুকু শেষ। দেন এবার আমি একটা পিছনে টেক্সচার অ্যাড করব। টেক্সচার অ্যাড করার জন্য আমি যাব হচ্ছে আপনার থাম্বনেল প্যাক, ট্রেকচার অ্যাড করে এই ট্রেকচারটা আমি অ্যাড করবো, ঠিক আছে। এই ট্রেকচারটা আমি অ্যাড করার জন্য কন্ট্রোল সি, দেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে এটার নিচে অ্যাড করবো। এটা থেকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে এবার এটাকে রোটেট করে এটার ব্লেন্ডিং মোডটা আমি চেঞ্জ করে দিব এতটুকু, ঠিক আছে। কালারটা হচ্ছে কি, এটা আমি কি করব আপনার এটা এতটুকুতেই রাখবো, ঠিক আছে। এবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা নিয়ে এটাকে রোটেট করে এটাকে কি করব আমি মাস্ক করে এটা ইনভার্ট করব, ঠিক আছে। মাস্কটা ইনভার্ট করে এবার এটাকে আমি এখানে আমি ব্রাশ দিয়ে হালকা একটু পেইন্ট করে দিব এটার মধ্যে, ঠিক আছে। দুটোটাতে আমি একটু ব্লার এড করে দিব। রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার, বেশি না, হালকা ব্লার এড করে দিব, ঠিক আছে। ওকে, এতটুকুই শেষ। এটা একটু ডিফারেন্ট লাগতেছে, ঠিক আছে, একটু ডিফারেন্ট। আমি এটাকে একটু চাইলে অপোসিটিটা কমাই দিতে পারি, বাট জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে। এটাকে আমি চাইলে দিক থেকে একটু
কমা দিতে পারি, ঠিক আছে, এতটুকু। দেন সাবজেক্ট লেয়ারে ক্লিক করে এই জায়গাটাতে যেখানে লাইট আসতেছে এখানে যাতে একটু ভালো করে লাইট পড়ে সেই জন্য আমি কি করব, এখানে ডাবল ক্লিক করে এটাতে হচ্ছে আপনার ইনার শ্যাডো অ্যাড করবো। একটু ইনার শ্যাডোটা অ্যাড করার পরে দেখেন ইনার শ্যাডোর কালারটা আমি ব্লু দিচ্ছি, ব্লু দিয়ে এটা লিনিয়ার ডজ, সাইজটা একটু বাড়াই দিব। দেখছেন একটা সার্ডালে একটা আসতেছে। দেন এটাকে আমি বাড়াই দেওয়ার পরে দেন হিট ওকে করার পরে ইনার শ্যাডোর এখানে একটা রাইট ক্লিক করে আমি জাস্ট ক্রিয়েট লেয়ার দিলে ইনার শ্যাডোর যেটা লেয়ার আছে এটা আমার আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি চাইলে যেখানে ইচ্ছা ইনার শ্যাডো অ্যাড করতে পারবো। তারপর আমি একটা কাজ করব, ইনার শ্যাডোতে গিয়ে ব্লেন্ডিং অপশনে গিয়ে এটার ব্লেন্ডিং একটু চেঞ্জ করে দেবো, ব্লেন্ডিফে গিয়ে, ঠিক আছে। এটা আপনি এমনি বোঝা যাবে না, বাট এটা যখন আমি এই দেখেন এখানেই বুঝবেন আপনি, দেখেন এখানে দেখেন হালকা এটা একটু রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, গ্লোটা একটু রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। দেন আমি ওকে দিলাম। এইটাতে আমি কি করবো, একটা মাস্ক অ্যাড করে এটা ইনভার্ট করবো, ঠিক আছে। ইনভার্ট করে আমার যেখানে যেখানে গ্লো আসার দরকার আমি জাস্ট ওইখানে এটা পেন্ট করে দিব, ঠিক আছে। যেখানে যেখানে গ্লো আসার দরকার আমি জাস্ট ওইখানে পেন্ট করে দিব, এখানে পেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেন এবার কি করব, আমি এটাতে আবার একটা ডাবল ক্লিক করে এটাতে হচ্ছে একটা আউটার গ্লো দিব। আউটার গ্লোটা হচ্ছে আমি একটু ব্লু টাইপের দিয়ে এটাকে একটু হোয়াইট গ্লো দিই। দেন আমি হচ্ছে সাইজটা একটু ছোটো করবো, ঠিক আছে, যাতে হালকা, তেমন বেশি না, আমি এটা হোয়াইট দিচ্ছি, দেখি কীরকম লাগে। সাইজটা একটু ছোটো করে অপাসিটিটা আমি একটু কমাই দিই, ঠিক আছে, অপাসিটিটা একটু কমাই দিই। দেন এটাকে দেখি লিনিয়ার ডজ, ঠিক আছে, লিনিয়ার ডজ দিয়ে অপাসিটি একটু কমাই দিই, ঠিক আছে। কমাই দিয়ে আমি আবার আউটার গ্লোটাকে ওই তখন যেরকম করছিলাম রাইট ক্লিক করে এটা ক্রিয়েট লেয়ার দেবো। ক্রিয়েট লেয়ার দেওয়ার পরে এটা একটা আলাদা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। আলাদা লেয়ার হয়ে যাওয়ার পরে আমি এটাকে কী করবো, মাস্ক অ্যাড করে ইনভার্ট করবো। ইনভার্ট করে যেখানে যেখানে আমার গ্লো আছে ওইখানে আমি লাগাই দিব, ঠিক আছে, অ্যাড করে দিব, ঠিক আছে। জাস্ট ওইখানে বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, জাস্ট যেখানে যেখানে আমার গ্লো আছে ওইখানে ফ্লোটা একটু কমাই। দেন দেখেন কতটুকু ডিফারেন্স আমি দেখাই, জাস্ট দেখছেন। দেন তারপরে কি করব, আমি এটার উপরে এবার টেক্সট সেট করবো। টেক্সট সেট করার পরে টেক্সট টুলে গিয়ে ট্রেন লাইক রো, ওকে। দেন টেক্সটটা দেওয়ার পরে আমি কি করব, টেক্সটটা এবার টেক্সটে আমি হচ্ছে কালার দিব। প্রথমে ট্রেনে আমি ডাবল এখানে ট্রেন লেয়ারে আমি ডাবল ক্লিক করে প্রথমে হচ্ছে আমি একটা কালার ওভারলে দিব। কালার ওভারলে, ঠিক আছে, কালার ওভার না গ্রেডিয়েন্ট ওভারলে দিব। গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে এখানে হচ্ছে 3টা বক্স আছে, আমি একটা তুলে দিলাম। দেন এক পাশে হচ্ছে আমি দিব হচ্ছে ফুল হোয়াইট, দেন অন্য পাশে দিব হচ্ছে আমি একটু ডার্ক টাইপের বা একটু ডার্ক হোয়াইট, হালকা একটু। এটাকে আমি বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে আপনি চাইলে এটাকে একটু উপরে করে দিয়ে এতটুকু রাখতে পারে, ঠিক আছে। দেন এবার আমি একটা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডোটা হচ্ছে আপনার এটা হচ্ছে এখানে কালারটা দেখেন, ড্রপ শ্যাডোতে গিয়ে এটা আমি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে স্প্রেডটাকে আমি হচ্ছে 100 করে দিব, ঠিক আছে। 100 করে দিয়ে সাইজটা আমি ডিস্টেন্সটা কমাই, সাইজটা আমি একটু বাড়াই দিব, দেখছেন এটা একটু দেখেন কীরকম হয়ে যাচ্ছে। সাইজটা আমি বাড়াই দেওয়ার পরে দেন এবার এটাকে আমি না ড্রপ শ্যাডো আরেকটা অ্যাড করবো, যাতে নিচ দিকে আমার একটা বা উপরের দিকে আমার একটা বাড়াই দিয়ে কি করবো, নিচেরটা আমি আরো বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে এটা ব্ল্যাক করে
দেন আমি ওকে, এবার আমি সেম এই ইফেক্টগুলো আমি কি করব, লাইক প্রোতে অ্যাড করে দিব। বাট আমি লাইক প্রো গ্রেডিয়েন্ট ওভারলেটা আমি একটু চেঞ্জ করে দিব। এটা দিব হচ্ছে আমি এদিক দিয়ে একদম ব্রাইট ইয়েলো, আর এদিক দিয়ে হচ্ছে আমি এই তো মেবি এই কালারটা। ওকে, এখন পারফেক্ট লাগতেছে। ওকে, দেন এবার আমি কি করব, এগুলো টেক্সটগুলো একটু বেশি বড় হয়ে গেছে, তো আমি একটু ছোটো করে দিব। এটা 83, আমি 75। ওকে, ট্রেনটা হচ্ছে আমার 83, এটা 70। ওকে, এতটুকু রাখি। আমার নিচের মেবি এটা ব্ল্যাক টাচ একটু বাড়তি হয়ে গেছে, সো আমি একটু ছোটো করে দিই, এটা 22। ওকে ওকে, পারফেক্ট। এবার আমি কি করব, এটাতে জাস্ট হালকা একটা লাইটিং অ্যাড করব। এটা করার জন্য কি করতে হবে, একটা নতুন লেয়ার নিয়ে দেন এটার উপরে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট টুলটা নিব। গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এখান থেকে আমি আগে কালারটা হচ্ছে এটা দিব। এটা দেওয়ার পরে দেন এখানে হচ্ছে এটা রেডিয়ালটা সিলেক্ট করে আমি জাস্ট একটু পেইন্ট করে দিব। দেন এখন দেখতে তেমন একটা ভালো লাগতেছে না, সো আমি তারপর কি করব, এখান থেকে আপনার ওভার গিয়াতে গিয়ে ব্লেন্ডিং অপশনে গিয়ে এটা আমি লিনিয়ার ডচ করে দিব। ঠিক আছে, দেখেন জিনিসটা কেমন লাগতেছে, অনেক বেটার লাগতেছে। ঠিক আছে, সো এরকম করে তারপর আমি কি করতে পারি, এটা একটু ডার্ক করে দিই, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটু ডার্ক করে দিই। ঠিক আছে, এখন একদম পারফেক্ট। এবার আমি একটা ফাইনাল আপনার কালার গ্রেডিং করি। অল্টার কন্ট্রোল শিফট ই দিয়ে সবগুলো লেয়ারকে আমি মার্জ করে নিব। সবগুলো লেয়ারকে মার্জ করে দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করে এটাকে ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টার, তো সামান্য ক্যামেরার ফিল্টার অ্যাড করে দিলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। সো ইফেক্ট ওকে, এতটুকু ঠিক আছে, হালকা ডিফারেন্ট বাট সুন্দর লাগতেছে জিনিসটা। ওকে, ঠিক আছে, আজকের মতো এতটুকু।